পাপাকে এইভাবেই যুদ্ধ করে খাওয়াতে হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে মানে প্রত্যেক দিন সকালেই আমি এইগুলো পরিষ্কার করতে হয়। তো আজকে জুসারটা পরিষ্কার করছে, এই কারণেই পাপাকে অনেকগুলো লেবু এনে রেখেছে। তো এই লেবুটার জুস করে দেবো। খাওয়ানো তো যায় না, জোর জবরদস্তি খাওয়াতে হবে, না খাওয়ালেও হয় না। বাচ্চাদের গরম যা পড়েছে, তার জন্যেই পরিষ্কার করে নিলাম সব করে। এবার পাপাও আমার পিছন পিছন কেমন ঘুরছে দেখো, মানে এনি টাইম পিছন ছাড়ে না। তারপরে সব ধুয়ে আসলাম, ধুয়ে এসে লেবুগুলো ওই দাবা থেকে কেটে আনলাম। ছুরি পাচ্ছিলাম না বলে বটি দিয়েই কাটলাম। কেটে এনে এখন জুস বানাবো বলে রেডি করছি সব কিছু। তো জুসার দুই রকমের কাজ করে, লেবুও জুস করা যায়, আবার বেদানা দানা জাতীয় বা আঙুর ফল এগুলোও জুস করা যায়। তো আমাদের এই লেবুটা আগে জুস করে দেখাই, যে লেবুটা এই যে মাঝখান থেকে দুফালি করে আর এক ফালি এরকম ঘোরালেই জুস বেরিয়ে যাবে। আর বেশি চাপ দিলে আবার তেতো লাগবে, বেশি চাপ দেওয়া যাবে না। তো আমার তো লেবুর জুস এই দিকে অলরেডি রেডি। টেস্ট করে দেখলাম খুবই টেস্ট। আমার পাপা তো খাবে না, দেখা যাক, জোর করে তো খাওয়াতেই হবে, তাই জন্য ছেঁকে নিলাম। পাপাকে খাওয়াতে হবে তাই জন্য ছেঁকে নিলাম। ওর মধ্যে অনেক ওই লেবুর দানা টানা থাকবে, তাই জন্য ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে এবার বাবাকে খাওয়াবো, তারপরে তোমাদের দেখাবো আঙুর ফলের কী করে বানাই। আঙুর ফলেরটাও বানিয়ে দেখাবো, বেশি নেই অল্পই বানাবো, মানে একবার হবে। এগুলো আগে ধুয়ে নিই, তারপর আঙুর ফলটা বানাবো। আঙুর ফলটা এইভাবে ছাড়িয়ে নিয়ে তার এটা উল্টো করে রেখে ওর উপরে সব আঙুর ফলগুলো দিয়ে আর এইটা দিয়ে চাপ দিতে হবে, দিলেই রস বেরিয়ে যাবে। এটাও খুব টেস্টি হয়। আর সব জিনিস এসব বাচ্চা জুসগুলো সব ছেঁকেই খাওয়ানো উচিত। আর এই যে আমি পানির বোতলে ভরে নিয়েছি, এতে পানি খাই, খেতে তো চাইছে না, এইভাবে খাওয়াতে হবে। খোদা হাফিজ।